সবাই যেখানে বলে টেকনাফ থেকে তেতুলিয়া, কিন্তু আমাদের এই ট্যুরটা হচ্ছে সেন্ট মার্টিন থেকে বাংলাবান্ধা। বেশ অনেকদিন পর একটা লং ট্যুরে বেরোচ্ছে, আর সেটা হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া, একদম বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। ট্যুরটা ঠিক টেকনাফ থেকে তেতুলিয়া বললে কিছুটা ভুল হবে। ট্যুরটা হচ্ছে সেন্ট মার্টিন থেকে বাংলাবান্ধা, মানে বাংলাদেশের একদম শেষ প্রান্ত এই দিকের, দক্ষিণের দিকে শেষ প্রান্ত, আর একদম উত্তরবঙ্গের শেষ প্রান্ত হচ্ছে বাংলাবান্ধা। তো এই ট্যুরটা মূলত আমি আমার বাইক দিয়ে করব যতটুকু সম্ভব, মানে যেখানে বাইক নিয়ে যাওয়া যায় সেই জায়গাগুলো বাইক দিয়ে কভার করব, আর যেখানে বাইক নিয়ে আসা সম্ভব না সেটা আমরা বাইক ছাড়াই কভার করবো। যেমনটা সেন্ট মার্টিনে আসলে বাইক আনা সম্ভব না, তাই ট্যুরটা যেহেতু শুরু হচ্ছে সেন্ট মার্টিন থেকে, এখানে তো বাইক আনা সম্ভব না, কিছুই করার নাই। বাট এটা আমি এখান থেকে শুরু করব, আর বাংলাবান্ধা 0 পয়েন্টে আবার বাইক নিয়েও যাওয়া সম্ভব না, সেখানে গিয়ে শেষ করব। তো বাইক হিসাবে আপনারা জানেন যে আমি যে বাইকটি ইউজ করি সেটা হচ্ছে টারো GP1 ভার্সন 3। এটা একদম লেটেস্ট, যেটা আর কি 19 BSP। এই বাইকটা আমি ইউজ করব সম্পূর্ণ ট্যুরে। আর সেফটি গিয়ার বলতে হেলমেট আমি ইউজ করব হচ্ছে GSBর হেলমেট। হ্যাঁ, বর্তমানে আমি সেন্ট মার্টিন, আর আপনারা জানেন যে এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ ভূখণ্ড, কিন্তু মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত একদম শেষ প্রান্ত হচ্ছে শাহপরীর দ্বীপ। আমাদের যাত্রা মূলত সেই শাহপরীর দ্বীপ থেকে শুরু হয়েছে। আর এই যে শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন আসলাম, এর ভিতরে যে অভিজ্ঞতাটা হয়েছে, স্পিড বোর্ডে আসছি, সেই অভিজ্ঞতাটা মূলত আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাই ভিডিওটা শুরু করছি একদম সেই শাহপরীর দ্বীপ থেকে। চলেন। সো ভিউয়ার্স, বর্তমানে আমি এখন বাংলাদেশের একদম শেষ প্রান্ত শাহপরীর দ্বীপে। তো এটাকে বাংলাদেশের শেষ প্রান্ত বলবো, বাট শেষ ভূখণ্ড এটা না। শেষ ভূখণ্ড হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। আমরা এখান থেকে একটু পরে সেন্ট মার্টিন দ্বীপ যাবো, বাট এই জায়গাটা আসলে সেন্ট মার্টিন বলেন আর কক্সবাজার বলেন, এই জায়গাগুলোর থেকে কিন্তু কোনো অংশে কম না। এখানে ট্যুরিস্টদের আসা যাওয়া একটু কম। যাই হোক, আমরা একটু এই শাহপরীর দ্বীপটা একটু আপনাদেরকে ভালো মতো দেখানোর চেষ্টা করছি। বাট আমাদের এই টেকনাফ থেকে তেতুলিয়া যে ট্যুরটা হতে যাচ্ছে, একটা লম্বা ট্যুর হতে যাচ্ছে, সেটার মূল যাত্রা শুরু হবে কিন্তু সেই সেন্ট মার্টিন থেকে। আপাতত আমরা এই জায়গাটা একটু দেখি, চলে। একটা সময় এই দ্বীপটি বিচ্ছিন্ন থাকলেও বর্তমানে কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে কিছুকাল আগে এই দ্বীপটি মূল ভূখণ্ডের সাথে এখন সংযুক্ত। দ্বীপটির বাম পাশে নাফ নদী, আর নদীর ওই পারে বার্মা অথবা মিয়ানমার সীমান্ত। টেকনাফ শহর থেকে এই শাহপরীর দ্বীপের দূরত্ব হচ্ছে প্রায় 15 কিলোমিটার। সিএনজি, অটো বা বাইকে করে সহজে এই দ্বীপে আসা সম্ভব। জনশ্রুতি আছে শাহ সুজার স্ত্রী পরিবানুর পরি আর শাহ সুজার শাহ মিলে এই দ্বীপের নামকরণ করা হয়েছে শাহপরীর দ্বীপ। এই শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত প্রায় 16.1 কিলোমিটার দৈর্ঘ্যের দূরত্ব বা পানিপথকে বলা হয় বাংলা চ্যানেল। বাংলা চ্যানেলের কথা এই কারণে বললাম যে আজকে এই বাংলা চ্যানেল পাড়ি দিতে যাচ্ছে প্রায় 80 জন দুঃসাহসিক সাঁতারু। এই ব্যাপারে অবশ্য বিস্তারিত কথা বলবো সেই সেন্ট মার্টিন গিয়ে। দ্বীপের চারপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা এই দ্বীপের সবচেয়ে বড় জেটির সামনে। এখানে আসার কারণ হচ্ছে এখান থেকে ভেবেছিলাম যে হয়তোবা কোনোভাবে সেন্ট মার্টিন যাওয়া সম্ভব। হ্যাঁ সম্ভব, তবে সেটা স্পিড বোর্ডে করে, আর সম্পূর্ণ স্পিড বোর্ড রিজার্ভ করতে হবে। ভাড়া হচ্ছে 7,000 টাকা। বুঝতে পারছেন যে এত টাকা দিয়ে আসলে এখন অন্তত আমার ক্ষেত্রে যাওয়া সম্ভব নয়, যদি এখান থেকে 25 থেকে 30 মিনিটের মতো লাগে। তো কি আর করা, চলেন, যেহেতু আমাদের এখান থেকে যাওয়া সম্ভব নয় তাই আমাকে আবার যেতে হচ্ছে টেকনাফ থেকে ট্রলার অথবা লোকাল স্পিড বোটে করে সেন্ট মার্টিন। আজকে প্রথম ঝামেলাটা হইলো শিপ মিস করছি। ঠিক মিস করি নাই, আপনাদেরকে আমরা এই যে শাহপরীর দ্বীপের একটা ভিউ দেখানোর জন্য আসলে শিপটা মিস করছি ইচ্ছা করেই। তো হয়তো এটা ধারণা ছিল সেখান থেকে হয়তো সেন্ট মার্টিন যাওয়ার কোনো একটা ব্যবস্থা থাকতে পারে, কিন্তু সেটা খুবই এক্সপেন্সিভ, সেটা আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। দেন সেখান থেকে আবার রিটার্ন করে চলে আসছি টেকনাফ ঘাটে। ঘাট বলতে হচ্ছে ট্রলার ঘাটে। তো আজকে আর কোনো ট্রলার ছেড়ে যাবে না। হ্যাঁ, ট্রলারে গেলে 250 টাকা লাগতো, বাট এখন আমরা যাচ্ছি আবার সেই স্পিড বোটে করে, কিন্তু একটু রিজনেবল বলতে 720 টাকা হচ্ছে পার পারসন। তো চলেন আমরা আমাদের যাত্রা ফাইনালি শুরু করি স্পিড বোটে করে। কতক্ষণ লাগবে জানি না,
সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে এটা বলতে পারি। ভাই এটা ভাড়া পড়বে 200 টাকা ভাড়া লাগবে, তাহলে এটা নামাই দেন। আরে ভাই কি নিছেন মাল ভাই, 5 কেজি মাল হয়নি ভাই। কত সময় লাগতে পারে ভাই? হ্যাঁ 50 মিনিট লাগবে। আমাদের এখন যাত্রা শুরু হয়েছে 1:22, সম্ভবত আমরা 1:30টায় না 1:30টায় না সরি 2টায় পৌঁছাবো, 2:10 পৌঁছানোর কথা। তো যাই হোক ঠিকঠাক মতো পাইছি, এটা হচ্ছে আসল কথা। সকাল থেকে অনেক ঘোরাঘুরি করেও স্পিডবোট বলেন ট্রলার বলেন কিছুই পাই নাই, বাট এখন পাইছি। চলেন যাত্রা শুরু করি। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়া যায় জাহাজ, ট্রলার বা স্পিডবোটে। বর্ষার সময় শুধুমাত্র জাহাজ চলাচল বন্ধ থাকে, বাকি সময়টাতে কিন্তু জাহাজ, ট্রলার বা স্পিডবোট সব কিছু পেয়ে যাবেন। তবে সবচেয়ে রোমাঞ্চকর ভ্রমণ হচ্ছে ট্রলার বা স্পিডবোটে করে যাওয়া। এই প্রথমবারের জন্য আমি স্পিডবোটে করে সেন্ট মার্টিন যাচ্ছি। এখন চারপাশটা বেশ শান্ত দেখা গেল জাস্ট একটু পরে, যখন নাফ নদী শেষ আর বঙ্গোপসাগরে শুরু, তখনই বোঝা যাবে আসলে এই জার্নি কতটুকু ভয়াবহ। যাত্রা শুরুতে সবার মুখে হাসি দেখা গেল, যাত্রার শেষটা হয় কান্না দিয়ে। হয়তো অবশ্যই আপনি পাবেন সে আপনি যত বড় সাহসী লোকই হন না কেন। একদিকে এই বোটে অতিরিক্ত যাত্রী, অন্যদিকে বিশাল বড় বড় ঢেউ। বিশেষ করে আজকে যে পরিমাণ ঢেউ দেখা যাচ্ছে সেটা আসলে শীতকালে সচরাচর দেখা যায় না। আমাদের বোটটি যতটুকু সামনে এগুচ্ছে মনে হচ্ছিল যেন ঢেউয়ের পরিমাণ ক্রমেই বেড়ে যাচ্ছে। অবস্থা এমন যে কোনো মুহূর্তে এই বোট উল্টে যেতে পারে। মনে মনে তখন একটাই চাওয়া যে কোনোভাবে এই বোট থেকে নামতে পারলে বাঁচি আর কি। তাই সবার কাছে অনুরোধ থাকলো, খুব দরকার না হলে কেউ এই রুটে স্পিড বোটে ভ্রমণ করতে যাবেন না। আর পরিবার নিয়ে আসলে তো সেটা অবশ্যই না। সমুদ্রের লবণাক্ত জল চোখে পড়লে কেমন অনুভূতি হতে পারে সেটা কিন্তু এখন খুব ভালো মতোই বুঝতে পারছি। যাই হোক, চোখের সামনে যে পরিমাণ ঢেউ আমরা দেখতে পাচ্ছিলাম সেটা কোনোভাবেই ক্যামেরাতে বোঝানো সম্ভব নয়। ঢেউ দেখে শুধুমাত্র আমরাই ভীত নই, আমাদের যে স্পিডবোটের চালক উনিও কিছুটা চিন্তিত। এটা আমার লাইফের সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল। সেন্ট মার্টিন তো আগেও কয়েকবার আসছি, কিন্তু মানে শীতের সময় এই অবস্থা কখনো আমি ফিল করি নাই। কান্না করতেছেন কেন? কান্না করার কিছু নাই, এটা স্বাভাবিক, এটা একদমই স্বাভাবিক। আরে কি, আরে কান্না করার কিছু নাই, এটা একদম একদম স্বাভাবিক। ঘুরে আসছেন না? হ্যাঁ, অস্থির একটা জার্নি। যারা আপনারা ইয়েতে আসেন, ওই যে শিপে অথবা ট্রলারে আসেন, এই ফিলটা পান কিনা সেও না, অস্থির একটা ফিল হয়েছে। যাই হোক, আমরা চলে আসছি সেন্ট মার্টিন দ্বীপে। প্রায় 50 মিনিটে রোমাঞ্চকর জার্নি শেষ করে এখন আমরা সেন্ট মার্টিন। সম্ভবত এটাই আমার জীবনের এই রুটে আসার সর্বশেষ স্পিডবোট জার্নি। একটা বিষয় খেয়াল করেছেন কি, এই জায়গার জলের রং তো নীল হওয়ার কথা, কিন্তু জলের রং স্বাভাবিক কেন?
হ্যাঁ, আজকের আবহাওয়া মোটেও ভালো নয়। আর এই খারাপ আবহাওয়ার মধ্যে কিভাবে বাংলা চ্যানেল সাঁতার কেটে পাড়ি দেওয়া সম্ভব, এটা জাস্ট আমার ধারণার বাইরে। আজ সকাল 10:40 প্রায় 79 জন সাঁতারু শাহপুরী দ্বীপ থেকে এই উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার জন্য। হয়তো এর ভিতরে একজন সবচেয়ে কম সময়ে সেন্ট মার্টিন এসে প্রথম স্থান দখল করবে। এই ইভেন্টটি 2016 সাল থেকে শুরু করে প্রতি বছরই কিন্তু হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশ থেকে অনেক সাঁতারু এই বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার জন্য আসে। এবার সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে একই পরিবারের 3 জন, এবং তার ভিতরে সর্বকনিষ্ঠ সাঁতারু লারিসা, যার বয়স মাত্র 10 বছর 4 মাস, এবং সে সফলভাবে এই বাংলা চ্যানেল পাড়ি দিতে সক্ষম হয়। ব্যাপারটা সত্যি অবাক করার মতো, তাই না? যাই হোক, আজকে টোটাল 79 জন সাঁতারুর ভিতরে মাত্র 39 জন এই বাংলা চ্যানেল পাড়ি দিতে সক্ষম হয়। এই অবস্থা তো দেখতে পাচ্ছেন, কোস্ট গার্ড কিন্তু এখন যারা আছে ওদেরকে উঠাই ফেলতেছে। আচ্ছা, আপনার 10:40 যাত্রা শুরু করছে? হ্যাঁ, 10:40 যাত্রা শুরু করছে। আপনি উঠছেন কখন? আমি উঠছি হচ্ছে 4:27 না 4:27। পুরোটাই আপনি ক্রস করছেন? হ্যাঁ, পুরোটাই ক্রস করছি। আমার সম্ভবত 20 জনের মতো ক্রস হয়েছে, আর বাকি যারা আছে আপনি পুরোটা কমপ্লিট করছেন? হ্যাঁ, আমারটা পুরোটা কমপ্লিট হয়েছে। কংগ্রেচুলেশন, ধন্যবাদ। আমি এটাই ভাবতেছি যে আসলে এই পুরোটা আমি স্পিড বোটে আসছি, তো আমি আসছি স্পিড বোটে করে, এত ঢেউ। আপনারা ওই যে আগের ভিডিওটা দেখেন বা একটু আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ঢেউ ছিল। এই ঢেউয়ের ভিতরে ওনারা কি কাজটা করে দেখাইছে। আচ্ছা, আপনার মানে এটা আমি ভাবতে পারতেছি না যে আপনারা কিভাবে কমপ্লিট করলেন। আসলে কি আজকে 15 বছর 2006 সাল থেকে এটা হচ্ছে। 2006 সালের এই ফার্স্ট টাইম হচ্ছে এত রিস্কি হয়েছে, এমন হচ্ছে এত ঢেউ ছিল। আমরা জানি যে যখন শীতের টাইমটা তখন কিন্তু ঢেউ কম থাকে এবং সাগর অনেক বেশি হচ্ছে ঠান্ডা থাকে, বাট আজকের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ, প্রচুর পরিমাণে, যেটা বাসায় বোঝানোর মতো না। আর এমন অবস্থা হচ্ছে লাস্ট যে মোমেন্টটা, লাস্ট আমার 2 কিলোমিটার রাস্তা, মানে ঢেউয়ে আমার ঘুম পাইতেছিল। মানে আমি যে চোখ খুলতে পারছিলাম না। আমি বারবার কামালকে বলতেছিলাম যে আমাকে সাপোর্ট কর, আমাকে সাপোর্ট কর, আমাকে সাপোর্ট কর। মানে হচ্ছে কথা বলতে বলতে আমরা আসতেছিলাম। টোটাল এখানে প্রায় 16 কিলোমিটার সুইমিং করে, বুঝতে পারতেছেন? এটা আমি ধারণার বাইরে, আমার ধারণার বাইরে। মানে কিভাবে সম্ভব 16 কিলোমিটার এই উত্তাল সাগর পাড়ি দিয়ে ওনারা সেই শাহপুরী দ্বীপ থেকে এই পয়েন্ট এখানে এসে এখানে এসে তাদের এই সুইমিং শেষ হয়েছে। সো আমি আসলে বুঝতে পারতেছি না কীভাবে সম্ভব। আপনারা তো জানেনই যে স্পিড বোটে করে আসতে আমাদেরকে কী পরিমাণ প্যারা খাইতে হয়েছে। আমি জানি না কীভাবে সম্ভব এই আসলে। সো আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া ট্যুরের প্রথম এপিসোড এখানে শেষ। দেখা হচ্ছে আগামীকাল, মানে নেক্সট এপিসোডে। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট।